অরবিন্দদা বলেছেন যে আমরা ৬টি জেলার মানুষ এখানে একত্রিতভাবে প্রায় ৭৫ থেকে ৮০ জন আমরা এখানে ৪টি দিন অতিবাহিত করছি। আসলে ভাষা দিয়ে এই অনুভূতি ব্যক্ত করা যাবে না যে আমরা এখানে কি পেয়েছি কি পাচ্ছি। আমরা তা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় গিয়ে প্রতিটা ত্রিপাঠে গিয়ে আমরা তাদের ভালোবাসায় শিক্ষিত হচ্ছি। আমরা সেখান থেকে যা পাচ্ছি আমরা নিজেরাই সেটা সঞ্চয় করে নিচ্ছি। ভাষা দিয়ে সেটা কিন্তু এখন আমরা ব্যক্ত করতে আমরা পারবো না। তবে আমি বারে বারে একটি কথাই তারক ধামের শান্তিমা একটি কথা আমার অরবিন্দ দাদাকে বলেছেন, আমার মৃত্যুঞ্জয়। এমন মৃত্যুঞ্জয় না হলে তারক গোসাই তখন আমার হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম ভগবান রূপে জানতে পারতেন না। আজকে আমরা আমাদের ভাই অরবিন্দ এই মৃত্যুঞ্জয় হিসাবে আমাদের সমস্ত ভাইদেরকে আমার হরিচাঁদ আমার গুরুচাঁদ ঠাকুরকে দর্শন করিয়েছে। এই জন্য আমার ভাইয়ের কাছে আমার ভাইয়ের জন্য আপনারা প্রার্থনা করবেন, আমার ভাই যেন এই পথে এমনি ভাবে যেন আপনাদের নিয়ে চলতে পারে, এমনি ভাবে যেন ভক্ত সঙ্গ করতে পারে। আসলে ভক্ত সঙ্গ কখনো গত বছর আমার এই ভাই অরবিন্দ একটা কথা বলেছিল, দাদা মতুয়া ভাই আর একজনের ভাই, মতুয়া ভাই যখন আর এক ভাইকে ভাই বলে আপন ভাইয়ের চাইতো সেই ভাই মনে হয় যেন আরো কাছের ভাই। আমার একটি কথা বারে বারে মনে পড়ছে, আমরা এই ষোড়শ শ্রীপাঠ গত বছর আমাদের দ্বিতীয় বছর ছিল, এবছর আমাদের তৃতীয় বছর। গত বছর একজন দাদা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শরৎ দাদা। আবার বারে বারে কেন জানি দাদার কথা মনে পড়ছে। দাদা আজকে আমাদের সাথে এই ষোড়শ শ্রীপাঠ ঘুরতে এসেছি, দাদা কিন্তু আমাদের মাঝে নেই। আগামীতে আমরা যারা এসেছি আগামীতে আমরা আসতে পারবো কিনা আমরা জানি না। এখন আসি, পরে আমি থাকবো কিনা তাও আমি জানি। আমি দাদার কাছে সবার মাধ্যমে আমি ঠাকুরের কাছে প্রার্থনা রাখবো, আমার শরৎ দাদারা আত্মা যেন ঠাকুরের চরণ কমলে স্থান পায়। তুই তাকে তোমার চরণ